ঢাকার একটা বাস স্ট্যান্ডে হাসির বাস নামের একটা পুরনো বাস। এই বাসে উঠলে হাসতে হাসতে সিলেট পৌঁছে যাও। আরে ভাই, এই বাসের ড্রাইভার তো গান গায়। আজকে কোন গান শুনবো? বাসের ভিতর মজার পরিবেশ। একজন মোটা চাচা জোকস বলছিলেন, শোনো, বাস যদি পাহাড়ে উঠে তাহলে আমি নামবো না, বাসটাই আমাকে বয়ে নিয়ে যাবে। একজন তরুণ দম্পতি তাদের ছোট মেয়ে রিয়াকে নিয়েছিল। এই বাসটা আমার, এটা কখনো খাতে পারবে না। মা, তোমার মেয়ে তো খুব চালাক। ড্রাইভারও মজা করছিলেন, চল বাস চল, পাহাড়ে উঠে নাচবো সবাই মিলে। চল বাস চল, পাহাড়ে উঠে নাচবো, হ্যাঁ সবাই মিলে। কিছুক্ষণ পর বাস পাহাড়ি রাস্তায় ঢুকলো। রাস্তা সরু ও ঘুরানো। ভাই, এখানে একটু ধীরে চালান। রাস্তা খুব খারাপ, বাস লাফাচ্ছে। আরে এটা বাস না, ট্রাম্পোলিন। ড্রাইভার অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলেন। তিনি খুব ক্লান্ত। সাবধান ভাই। ড্রাইভার আবার জোরে চালাতে শুরু করলেন। কি করছেন এটা? এত জোরে না, রাস্তা বিপজ্জনক। হঠাৎ ব্রেক কাজ করা বন্ধ হয়ে গেল। বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ব্রেক নেই, আল্লাহ! মোটা চাচা আরেকজনের কোলে পড়ে গেলেন। আরে ভাই, আমাকে ধরো, আমি তো উড়ে যাচ্ছি। কি হলো? এই মজার ঘটনা থেকে শিক্ষা নিন, সাবধানে চলুন এবং অন্যকে সাহায্য করুন। বাসটা রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেল। মোটা চাচা আরেকজনের কোলে পড়ে গেলেন। আরে ভাই, আমাকে ধরো, আমি তো উড়ে যাচ্ছি। কামাল তার ছেলেকে জড়িয়ে ধরেছিলেন। রিয়াদ, ভয় পাস না, আল্লাহ আমাদের রক্ষা করবেন। অনেক নিচে পড়ে বাসটা থেমে গেল। চারদিকে ধ্বংসস্তূপ। অনেকে আহত, কেউ কেউ আটকে পড়েছে। সাহায্য করো, হাতে দিতে। আমাদের বাঁচাও, দয়া করো। গ্রামের লোকজন দ্রুত ছুটে এলো। তাড়াতাড়ি সবাই মিলে সাহায্য করি। হ্যাঁ, আমরা এসেছি। আমি রেডি। দ্রুত, সময় নেই। কামাল তার পরিবারকে কোলে নিয়ে কাঁদছিলেন। যারা বেঁচে ছিলেন তারা আল্লাহর কাছে দোয়া করছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ল। অনেক পরিবার কাঁদছে। দয়া করে শান্ত হন, আমরা সবাই আপনাদের পাশে আছি। যে চাচা আগে জোকস বলছিলেন তিনি এখন আহত হয়ে দোয়া করছেন। আল্লাহ, আমাকে সাহায্য করো। হে আল্লাহ, তুমি আমার রক্ষাকর্তা, আমার উপর রহম করো। কামালের স্ত্রীর অবস্থা খুব খারাপ। রাতে কামাল তাহাজ্জুদ পড়ে দোয়া করছিলেন। ইয়া রব্বি ইন্নানি মিসকিনুন ফাগফিরলি, ইয়া রব্বি আতিনি সাবরান জামিলান, ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিয়াদ জেগে উঠে মাকে খুঁজছিল। মা, তুমি কোথায়? মা, আমি এসেছি। কামাল ছেলেকে জড়িয়ে কাঁদতে লাগলেন। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আর কেঁদো না। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। আমিও তোমাকে ভালোবাসি আব্বা। কামাল, আপনার স্ত্রীর অবস্থা খুবই গুরুতর। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আল্লাহ দয়া করুন। কামাল স্ত্রীর হাত ধরে কাঁদছিলেন। এই দুর্ঘটনা অনেকজনের দোপঙ্গ হয়ে গেল। পাহাড়ি রাস্তায় তাড়াহুড়ো আর অসাবতা কত বড় ক্ষতি করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সাবধানতা ও ধৈর্য দান করুন। আমিন।